একটা দেশের নাম হলো নাজরান। কি নাম বলেছি? মক্কা শরীফ থেকে জায়গাটার দূরত্ব হলো 1750 কিলোমিটার। দেশটা নবীর জমানায়ও ছিল। দেশটার প্রত্যেকটা নাগরিক ছিল নবীর জমানায় খ্রিস্টান। তো তৎকালীন সময়ে কোন ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থা তো ছিল না। যা কিছু যোগাযোগ ওই ব্যবসায়ী লোকেদের সূত্রে। মক্কার লোকেরা ওখানে ব্যবসা করতে যেত, ওরা ব্যবসা করতে আসতো, কিংবা ওরাও সামে আসতো, মক্কার লোকেরাও সামে যেত। ওরাও ইয়ামান দেশে ব্যবসা করতে আসতো, মক্কার লোকেরাও ইয়ামান দেশে যেত। এই করতে করতে ওরা শুনতে পেল যে মদিনাতে একটা লোক এসেছে মক্কা থেকে, যে লোকটা মদিনার সমাজ ব্যবস্থা একদম 100% 100 ভাগ পাল্টে ফেলেছে। আর একটু জোরে বলে। তোরা অবাক হয়ে গেল। যে মদিনায় চলতো মদ, সুদ, জেনা, হত্যাকাণ্ড, সব থেকে বেশি চলতো যুদ্ধ, সব থেকে বেশি। এই সমাজের লোকগুলো 100 ভাগ পাল্টে যাবে, এটা তাদের কাছে বাস্তবে বিশ্বাসের বাইরে। কিন্তু মদিনার লোকেরা খুব জোর দিয়ে বলল যে আমরা সত্যটাই বলছি। মদিনার পুরো সমাজ ব্যবস্থা, মানুষের হালচাল, মানুষের ব্যবহার, মানুষের ব্যবসা বাণিজ্য এবং মানুষের দয়া মায়া মমতা সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এই কথাগুলো শুনলো নাজরানের খ্রিস্টান ধর্ম যাজক যারা। মনে করুন আমাদের দেশে যেমন আমরা মসজিদের যিনি নামাজ পড়ায় তার ইমাম সাহেব বলি, জি, তো খ্রিস্টান ধর্ম যাজক ওদেরকে ভাষায় বলা হয় পাদ্রী। জি, তো এই গল্প শুনতে শুনতে খ্রিস্টানদের 70 জন, এই 60 জন পাদ্রী, 70 জন না 60 জন পাদ্রী, তারা আশ্চর্য, এত দূরের রাস্তা ওই জমানায় তারা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে মদিনায় এসেছে, যে মদিনার সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে, কথাটা কতটা সত্য এটা যাচাই করার জন্য। সুবহানাল্লাহ বলে। লোকগুলো খ্রিস্টান বলো, কিন্তু তাদের উদ্দেশ্য, তাদের মেহনত, এই পথ পাড়ি দেওয়া নিঃসন্দেহে ভালো। নিঃসন্দেহে ভাই আমাদের সব নপাড়ার লোক, হায়দারপুরের লোক, নারায়ণপুরের লোক এখানে বসে যদি শোনে যে কাইম সাহেব এই কাজ করেছে, এরা 3 ধাপ মেরে একবার কাইম সাহেবের কাছে খোঁজও নেবে না, একদম হাটে হাঁড়ি ভেড়ে পেট্রোলের মতন ছড়িয়ে দেবে। এবার আমি এলুম, আমার একজন বললে হুজুর আপনি নাকি এইরকম কথা বলেছেন, কি আপনি নাকি এইরকম কাজ করেছেন? আমি কই না তো, তো আমাদের নারায়ণপুর বাজারে তো ওই করে বিরাট শোরগোল হচ্ছে। এই বলেন সত্যি বলছি না মিথ্যা বলছি? ছি, একবারও খোদার ভয় লাগে না? একটা মানুষের নামে একটা দোষের কথা বলছি, সেটা নিয়ে সমালোচনা করছে, যদি সত্যি না হয় জাহান্নামে আমি যাব, একবারও ভয় লাগে না? আর এরকম আসামি হাজার হাজার রয়েছে, 2-1 জন না। শুধু নামাজ ঠুকলি ধর্ম, মুখে ঘোষাখানিক দাঁড়িয়ে রাখলেই ধার্মিক? খোদার ভয় নেই, সাধারণ বুদ্ধিও নেই, ফাও শুধু সমালোচনা করে পাপ জড়ো করছে। জি প্রিয় ভাইরা আমার, কিন্তু নাজরানের খ্রিস্টানরা কতটা তারা স্বচ্ছ, যে মদিনার সমাজ ব্যবস্থা, মানুষের হালচাল পরিবর্তন হয়েছে, শোনার পরে তো এক কথায় ধুস বলে উড়িয়ে দিতে পারত,
বাদ দাও তো, ডান মিথ্যে কথা। যে লোকগুলো হত্যা ছাড়া কিচ্ছু বোঝে না, মারামারি ছাড়া কিচ্ছু বোঝে না, মদ ছাড়া কিচ্ছু বোঝে না, তারা আবার নাকি ভালো হবে বলে দিলে হয়ে গেল। কিন্তু তারা কথাটা শোনার পরে মূল্যহীন করে উড়িয়ে তারা দেননি, বরং নিজেরা কষ্ট করে সময় ব্যয় করে এই পথ পাড়ি দিয়ে মদিনায় এসেছে। তো যেদিন তারা মদিনায় এসে পৌঁছেছে তখন জোহরের নামাজের আগ মুহূর্ত। তো এসে পৌঁছেছে মদিনার বাজারে। তো এত দূরের মানুষ আচমকা আসবে, সেই মোহাম্মদ নামীয় লোকটা কে, সত্যিকারের সে লোকটা মদিনায় আছে না নেই, সব কথাগুলো তো শোনা কথা। তো এরকম ইনতাম করতে করতে কয়েক মিনিট সময় গেছে, ইতিমধ্যেই মসজিদে নবাবিতে জোহরের আজান শুরু হয়েছে। সুবহানাল্লাহ, মধুর কণ্ঠে এই জীবনের প্রথম তারা আজান ধ্বনি শুনছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবে এই বুলি, এই বাক্যটা মদিনার বাজারে পৌঁছেছে, একেবারেই মিনিটের মধ্যেই ক্রেতা বিক্রেতা সব পিঁপড়ের শাড়ির মতো ওই দিকটায় যাওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছে? কিন্তু এদের কাছে অবাক লেগেছে, যারা মাল কিনেছে মাল পড়ে আছে, দোকানদাররা মাল বিক্রি করছে, তার দোকানের ঝাঁপ খোলা, ক্যাশ বাক্সে পয়সা আছে, বাক্সে তালাও মারছে না, সব খোলা মেলা। এখানে এদের অবাক হয়ে গেছে, কোথায় যাচ্ছে পরের কথা, কিন্তু নিজের মালগুলো পর্যন্ত এরা সুরক্ষা করে যাচ্ছে না। এ কি ব্যাপার? এখানে কি চোর নেই? এখানে কি ডাকাত নেই? এখানে কি পরের মাল অপহরণ করার কেউ নেই? এটাই তাদের কাছে আশ্চর্য লেগেছে। ভাই, আমার দেশের ভদ্রলোকগুলো চিটিংবাজি করে করে লাখ লাখ টাকা ফাঁক করে খাচ্ছে। বিশ্বাস হয়? তাদেরকে দেখলে মনে হবে সব অ্যারোস্টকেট ফান্ডা দেওয়া বাবা, গলায় টাই পরা, মনে হচ্ছে যেন একটা হায়ার অফিসার, অথচ পাক্কা চিটিংবাজ। সম্প্রতি এই মাসখানিক হলো একটা চিটিংবাজের চক্র ধরা পড়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবে। চাকরি দেবে বলে টাকা নেছে 20, 50, 60, 70, যার কাছে যেমন গেলতি পেরেছে পেরেছে, তাদেরকে ডেকে রীতিমতো ইন্টারভিউ নেছে। যে যেরাম টাকা দেশে সেই রকম হায়ার পোস্টের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতেছে। আমার একজন বলছে, হুজুর একটু দোয়া করেন, আমি একটা চাকরি পেয়েছি। কোথায়? অমুক অফিসে। আমি তোমার ইন্টারভিউ কি বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার, লেটারটা আমার দেখালো, ইংরেজি লেখার সিল স্বাক্ষর করা লেটার দেখলো, জয়েনিং ডেট 1 এপ্রিল থেকে, আজকে এপ্রিলের 22 তারিখ। আমি তার জিজ্ঞেস করছি, সে তোমার চাকরি জয়েনিং ডেট এসে তো গেলে না? তা বলতেছে, হুজুর, হুজুর বলে চুল করছে। আমি কেন, কি হয়ে? হুজুর, সে যে অফিসে ইন্টারভিউ নিল সেও তালা মারা, যেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল সেও তালা মারা, যে নাম্বার দিল সে নাম্বারও বন্ধ। মানে কজন গিলে? তা যা বুঝে দেখলো মোটামুটি খুব বেশি টাকা নিতে পারিনি, কোটি খানিক নিয়েছে। কি বুঝলেন আপনি? আল্লাহ, প্রিয় ভাইরা আমার, তো অবাক হবার কথা, আশ্চর্য হওয়ার কথা যে এরা দিনই দুপুরে ভদ্রতার গেটআপ লাগিয়ে ডাকাতি করছে, আর মদিনার বাজারিস্থ ক্রেতা বিক্রেতারা মাল ফেলে রেখে চলে যাচ্ছে। তো চুরি করবে কেডা? কেউ তো বাজারে নেই। আই সুবহানাল্লাহ বলেন, চুরিটা করবে কে? বাজারে তো কেউ নেই, ক্রেতাও নেই, বিক্রেতাও নেই, চুরিটা করবে কেডা? এর গা
চোখে দেখেছে কিন্তু বিশ্বাস করতে পারছে না। বাজার তো খালি, এটা গেল কোন দিকে, চলো যাই দেখি। যে আর এক চিত্র দেখল, পৃথিবীর বেনজির একটা রেকর্ড, যা গোটা ওয়ার্ল্ডে নেই, যে একজন লোকের নেতৃত্বে হাজার হাজার লোক উঠবোস করছে। সুবহানাল্লাহ। সে দাঁড়ানো তো এরা দাঁড়ানো, সে মাজা পড়া হচ্ছে তেরাও মাজা পড়া হচ্ছে, সে মুখ চুবড়ে হচ্ছে তেরাও মুখ চুবড়ে হচ্ছে। এর নাম নামাজ, এও তারা জানে না। ওই তো জীবনের প্রথম চোখে পড়লো, বাইরে দাঁড়িয়ে আছে সাহাবায়ে কেরামেরা নামাজ পড়ে বাইরে বার হলেন। একজনকে বললেন, ভাই আমরা এসেছি নাজরান থেকে, আমরা নাজরানের খ্রিস্টান পাদ্রী ধর্মযাজক, আমরা এসেছি, শুনেছি মোহাম্মদ নামীয় একটা ব্যক্তি এসে মদিনার সমাজ ব্যবস্থার পরিবর্তন করেছে, তো আমরা ওইটার সত্যতা একটু হাতে নাতে দেখার জন্য এসেছি। তো আমরা কিছু বুঝেছি, এরপরেও আমরা সেই মোহাম্মদ নামীয় ব্যক্তিটার একটু সাক্ষাৎ পেতে চাই। সাহাবী চটজলদি গেলেন রসুলের কাছে। রসুল তখনও মসজিদে নববীতে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, 60 জন ব্যক্তি এসছেন নাজরান থেকে, তারা খ্রিস্টান, তারা আপনার সঙ্গে একটা কথা বলবে। প্রিয় নবী যেন একটু ইতস্তত বোধ করলেন, কারণ একটা, এদেরকে বসতে দেবো কোথায়? মসজিদে নববীর মেম্বারে মেজে তো কাঁকর আর পাথরের নুড়ি বিছানো, দেয়াল তো খেজুর পাতার, ছাউনি খেজুর পাতার, ওটাই তো পার্লামেন্ট, বসতে দেবো কোথায়? সাহাবায়ে কেরামদের ডাকলেন, ডেকে পরামর্শ করলেন কি করা যায়। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করেন, সূর্য তো পশ্চিম দিকে ঢলে গেছে, সূর্য পশ্চিম দিকে ঢালা মানেই ছায়া পূব দিকে পড়েছে, তো হুজুর ওই পাহাড়ের ছায়া পড়েছে মদিনার পশ্চিম দিকে, বড় বড় পাহাড় রয়েছে, তো পাহাড়ের ছায়া পড়েছে, তা চলুন ওদের ডেকে নিয়ে ওই পাহাড়ের ছায়া বসাও। প্রিয় নবী বললেন, আহা, তুমি এমন কথা কেন বলছো? এদের 3টে বৈশিষ্ট্য ওই লোকগুলোর। নাম্বার 1, তারা ভিন ধর্মের লোক। নাম্বার 2, তারা সেই ধর্মের নেতা। নাম্বার 3, এরা আমার মেহমান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এদের প্রতি কোন প্রকারের অপব্যবহার করা চলবে না। অতএব এই সম্মানীয় অতিথিগুলো নিয়ে ওই পাহাড়ের আড়ালে বসাটা সঙ্গত হবে না। কি করা যায়? রসুলের তো 2x 3x রাজপ্রাসাদ কিচ্ছু তো নেই। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানটা খুব ঘন, বাগানের খেজুর পাড়া শেষ হয়ে গেছে, তো এত পরিমাণ ঘন সূর্যের তাপ আমার বাগানে খুব একটা পড়ে না, তো খেজুর পড়ারও ভয় নেই, গাছ সব ক্লিয়ার, তো চলুন ওদের নিয়ে খেজুর বাগানে বসে। নবী বললেন, ওদের মতো ব্যক্তির সম্মানের জন্য খেজুর বাগানটাও যথেষ্ট নয়। লেটেস্ট নবী বললেন, কোনো কথা না, আমার যেটাই আছে এখানে ওদের ডাকো। সুবহানাল্লাহ। তথা মসজিদে নববীতেই রাসূলুল্লাহ ওদেরকে ডাকলেন। ওরা রাসূলের সঙ্গে কথাবার্তা বলল এবং মসজিদে নববীতে বসেই তারা রাসূলের কাছে চাইল যে আমাদের প্রেয়ার করার সময় হয়েছে। আমরা যারা নামাজ পড়া বলি, এটা নামাজের টাইম আছে আমাদের, ওরা বললো আমাদের প্রেয়ারের সময় হয়েছে, তো আপনি যদি অনুমতি দেন তা আমরা আপনার এই মসজিদে আমরা একটু প্রেয়ার করব। রাসূল অনুমতি দিলেন। ওরা পূব দিকে ফিরে ওদের মতন ধর্ম করলো, ওদের কেবলা পূব দিক। ওরা এত কথা বলার পিছনে আমি মিনিট 5-7 সময় নিয়েছি। মূল কথা একটা, ওরা রাসূলের কাছে একটা প্রশ্ন করলো। প্রশ্নটা হলো যে এই দুর্ধর্ষ, বর্বর, উচ্ছৃঙ্খল এবং নির্মম হত্যাকারী এই জাতি, এই সমাজটাকে আপনি কি দিয়ে এই আমূল পরিবর্তন ঘটালেন? প্রিয় নবী শুধু একটাই কথা বললেন, আমি এদের কিছুই দেইনি, এদের অন্তরে শুধু তৈরি করেছি খোদার ভয়।
ওই এক ভয়ে চোর সাধু হয়ে গেছে, ডাকাত সাধু হয়ে গেছে, হত্যাকারীরা হত্যা বন্ধ করে দিয়েছে, কন্যাকে মেরে ফেলতো যে বাপগুলো কন্যা মারা বন্ধ করেছে, মদের গ্লাস ফেলে দিয়েছে। ওই একটা কারণেই তারা গান ছেড়ে দিয়েছে, মিথ্যাচারিতা ছেড়ে দিয়েছে। আমি একটাই শুধু ঔষধ তাদের হৃদয়ে তৈরি করেছি, সেটাই হলো খোদার ভয়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কথাগুলো শোনাবার পরে এবার রসুল ওদেরকে বললেন, ভাই আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা ইসলামটাকে কবুল করুন। ওরা বলল, দেখুন আমরা এই 60 জন ব্যক্তি নই, আমাদের প্রত্যেকের অধীনে অনেক অনেক গ্রুপে লোক আছে, সুতরাং আমরা যদি এখন কনভার্ট হই ইসলামের প্রতি, তাহলে আপনার কথাগুলো আমরা আমাদের জাতির কাছে, দলীয় লোকেদের কাছে বলতে পারবো না। সুতরাং আপনাকে কথা দিচ্ছি, আপনার এই যাবতীয় তথ্য যা পেলাম আমরা সব যে আমাদের দলীয় লোকদেরকে বলবো। তারা যদি চায় তাহলে আমাদের পক্ষে ইসলাম কবুল করা এবং তাদেরকেও ইসলামের প্রতি ভেড়ানো আমাদের পক্ষে সহজ হবে। ভাই সেই মুহূর্তে তারা ইসলাম কবুল না করলেও পরবর্তীকালে আমরা হাদিসের কিতাব দেখেছি যে নাজরানের সাহাবাই কেরামদের বর্ণিত হাদিসের কিতাবে লেখা রয়েছে। আল্লাহু আকবার। তার মানে প্রমাণ হচ্ছে ওরা পরবর্তীকালে ইসলাম কবুল করে নবীর সাহাবী হয়েছে। তা না হলে নবীর বর্ণিত সাহাবী নয়, নবীর বর্ণিত হাদিস তারা বর্ণনা করবে কি করে? সম্মানিত ভাইরা, শেষে একটা প্রশ্ন আপনাদের মনে উঁকি মারতে পারে বা কারো কারো মারছে, 1 মিনিটে জবাবটা দিয়ে আলোচনা ছাড়ছি। সেটা হলো, এই হুজুর সব বুঝলাম, কিন্তু খোদার ভয়টা অন্তরে তৈরি করব কি করে? কারোর মনে এ প্রশ্ন উঁকি দিয়েছে? দেয়নি মনে হয় না? প্রশ্নটা উপযুক্ত না অনুপযুক্ত? জি, যদি এ প্রশ্ন আপনাদের মনে না জাগে তাহলে বুঝতে হবে আপনাদের ভিতরে চেতনার এখনো ঘাটতি আছে। তো এটাও আপনাদের দরকার। আমি সংক্ষিপ্ত 1 মিনিটে জবাব দেব বলেছি। অন্তরে খোদার ভয় সৃষ্টির সব থেকে উত্তম পন্থা হলো মরণ, কবর, হাসর, মিজান, পুলসিরাত, আমলনামা, জাহান্নাম। কটা হয়েছে? এই 7টা জিনিস ঘটবে বলে কোরআনে হাদিসে লেখা আছে, আলেমরা আমাদেরকে অজ করিয়ে করিয়ে শুনিয়েছে। আমাদেরকে ওই ভবিষ্যতের ঘটা জিনিসগুলো বাস্তবে ভাবতে হবে, কল্পনায় ভাবতে হবে, খোদার ভয় তৈরি হবে। কিরকম? মনে করুন আমি এখন মারা যাচ্ছি, আমার ছেলে, বউ, বৌমা সব চারিপাশে। আমার এই মুহূর্তে দুনিয়ার ডাক্তার আর দুনিয়ার আপনজন কেউ আমার উপকার করতে, আমি এখন কবরে গেছি, আমার বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব কেউ নেই, 5 দিকটাই ঘেরা। আমার এখন উপায় কি? আমি এখন হাসরের মাঠে, মাথার 1 মাইল উপরে সূর্য, সেখানে কোন ঠাসা জায়গা, আমার এখন উপায় কি? আমার আমলনামাটা বাম হাতে চলে এসছে, আমার এখন উপায় কি? আমার নেকি আর পাপটা ওজন করা হয়েছে, পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে, আমার এখন উপায় কি? আমাকে পুলসিরাত পার হতে বলা হচ্ছে, আমি পার হতে পারলাম না, পড়ে গেলাম জাহান্নামে, আমার এখন উপায় কি? এই ভবিষ্যতের ভাবনাগুলোকে যারা কল্পনায় এনে বাস্তবে ভাববে, ওদের অন্তরে খোদার ভয় তৈরি হবে।
আর যদি মনে হয় যখন হয় তখন দেখ পানো, সারা জীবন শুনবেন, খোদার ভয় হবে না, হবে না, হবে না। যদি আমি আজকের আলোচনায় একটা কমপ্লিট বক্তব্য একটা বিষয়ের উপরে আপনাদেরকে বোঝাতে পারি, আল্লাহ যদি বুঝিয়ে নেন, তাহলে মনে করব আমার হাজী সাহেব ভাইয়ের এই আয়োজন করা, আমার বকা আর আপনাদের সময় ব্যয় করে নীরবে স্থির মেরে কথাগুলো শোনা সবার জন্য উপকারের হবে। আল্লাহ আমাদের সেই সৌভাগ্য নসিব করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী